হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আমাদের বাড়ির পুজোর ভ্লগ শেয়ার করতে চলেছি। আমাদের বাড়ির কালী পুজো, এটা হলো দ্বিতীয় বছর। এবছর পুজোটা গরমকালে হচ্ছে, আগের বছর পৌষ মাসে হয়েছিল। এবছর কিছু সমস্যার কারণে একটু পিছিয়ে গেছে। তো দেখো, এদিকে আমাদের প্যান্ডেলও কমপ্লিট, টুকটাক ঠাকুরের সমস্ত কিছু কমপ্লিট হয়েছে আশা করি। আর এদিকে আলপনাও দেয়া হয়ে গেছে, আলপনা আমার এক যা দিয়ে দিয়েছে। আর এখানে হলো পরের দিন সকালের ছোট্ট একটু আয়োজন আছে আমাদের, সেটারই প্রস্তুতি চলছে। আসলে যিনি রান্না করবেন তিনি বলেছিলেন যে একটু সবজিগুলো বানিয়ে রাখার জন্য। তো যাই হোক, পরের দিন সকালবেলায় বাচ্চাটাদের নিয়ে সকলে মিলে আমরা ঠাকুর আনতে চলে গিয়েছিলাম। তো এটা হলো আমার বাবা, সাথে আমার ওটা হাজব্যান্ড। তো এইখানে আমরা ঠাকুর বানাতে দিয়েছিলাম। তো ঠাকুরটা না আগের বছর যেরকম বানিয়েছিল তার থেকে অনেক কিছু কম দিয়েছে এবার। যাই হোক, আমরা অন্য জায়গায় বানাতে দিয়েছি এবছর। তো এরপর আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এবার আমি মাকে বরণ করে নেব। জানো তো, এই বরণ করার সময় না কীভাবে আমার কাপড়ে আগুন লেগে গেছিলো, মানে অল্পই লেগেছে। তো ওই দিদাটা ছিল, দিদাটা দেখেছে, সাথে সাথে আবার নিভিয়ে দিয়েছে। আর এই বরণ করার সময় না আমার ভীষণ একটু ভয় ভয় হয় যে ঠিকঠাক পারবো কি পারবো না। জানি অনেক ভুল ত্রুটি থাকে, মা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন, কারণ আমি এখনও সম্পূর্ণভাবে তো সবটা জানি না। তো যাই হোক, এরপর ঠাকুরমশাই চলে এসেছিলেন, পুজোতেও বসে পড়েছেন। তো আমি ছোট ছোট কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি পুজোর। আরতি, অঞ্জলি, ভোগ দানের পরে এবার হচ্ছে যজ্ঞ। এই যজ্ঞের সময়টা আমার এত ভালো লাগে। তো মাকে ভোগে দেয়া হয়েছিল খিচুড়ি, 5 রকম ভাজা, 5 তরকারি, চাটনি আর পায়েস। তো ওইদিকে যজ্ঞ হতে হতে একদিকে পুজো শেষের দিকেই চলে এসছে, আর ওইদিকে বাইরে প্রসাদের জন্য যেইটুকু আমরা ছোট্ট করে আয়োজন করেছিলাম সেটাও সবাই এসছে, সবাইকে দেয়া হচ্ছে প্রসাদ। আর এটা হলো সবথেকে কষ্টের মুহূর্ত, যখন কিনা মাকে বিদায় বরণ করতে হয়। তো ভীষণ কষ্ট হয় এই সময়টার আমাদের। দিনের দিন আমরা বিসর্জন দিয়ে দিই। তো যাই হোক, এখন মাকে বরণ করে নিচ্ছি, আর মনে মনে একটাই প্রার্থনা করি, মাকে যেন আবার আমরা পরের বছর আনতে পারি, পুজো করতে পারি, মা যেন আসে। তোমরাও সকলে আশীর্বাদ করো। তো এখন মাকে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে পুকুর পাড়ে, আর আমার বর আর আমার ভাসুর মিলে মাকে 3 পাক ঘুরিয়ে তারপর জলে বিসর্জন দিয়ে দেবে। তো অনেকে এসছে, পাড়ার ছোট ছোট বাচ্চারা আছে, বাড়ির লোকেরা আছে, কিন্তু তবুও মনটা খুব খারাপ করে এই সময়টা, যেহেতু একটু পরেই বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো এখন মাকে বিসর্জন দিয়ে দিচ্ছে, এরপর ঘটে জল ভরে আমরা চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পর রাতে যখন উঠোনের দিকে তাকাই তো মনটা এত খারাপ হয়ে যায়। দুপুরবেলায় কত জমজমাট ছিল, মা ছিল, সকলে ছিল, কি সুন্দর পুজো হচ্ছিল, কিন্তু রাতের বেলায় সব ফাঁকা। তো যাই হোক, তোমরা সকলে আশীর্বাদ করো যেন মাকে আমরা আবার পরের বছর আনতে পারি, আবার পুজো করতে পারি। তোমরা সকলে ভালো থেকো।